প্রচণ্ড গরমে যদি ঠান্ডা ঠান্ডা এইরকম কাঁচা আমের শরবত থাকে তাহলে আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার দুইটা রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপি দুইটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নেই কিভাবে তৈরি করছি। প্রথমে আমি আমের শরবত তৈরি করে নিব। সেই জন্য এখানে দুইটা কাঁচা আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ছিলে নিব। আর কাঁচা আমের এই শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এই তো আমগুলো আমি ছিলে নিয়েছি, এখন কেটে দেখাচ্ছি। আমি ছোট টুকরো করে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই তো আমগুলো আমি কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে নিব। দিয়ে দিচ্ছি কেটে রাখা আম, দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে দিয়ে দিবেন। দিচ্ছি পরিমাণ মতো চিনি, এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। দিচ্ছি পুদিনা পাতা, স্বাদ মতো লবণ, এক চামচ বিট লবণ। এখন পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিব। আমি ব্লেন্ডার করার পরে কিছুটা পানি দিয়ে দিব। এখন ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন আরও কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। কাঁচা আমের এই শরবত খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এখন লাচ্ছি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর লাচ্ছিটা কতটা ইয়াম্মি হয়েছে দেখে বুঝতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। চলেন রেসিপিটা দেখে নেই। এই লাচ্ছিটা রেস্টুরেন্টের থেকেও কিন্তু মজা হয়েছিল। সেজন্য আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি মিষ্টি দই 1.5 কাপ। দিচ্ছি হাফ কাপ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিব ঠান্ডা দুধ,
দুধটা আমি আগে থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছি। দিচ্ছি সামান্য একটু লবণ। এখন ব্লেন্ড করে নিব। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি 1.5টা লেবুকে রস বের করে দিয়ে দিয়েছি। এই তো ব্লেন্ড করে নিয়েছি। এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। এই লাচ্ছিটা কতটা মজা হয়েছে একবার বানিয়ে থাকলে বুঝবেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দিয়ে দিব গুঁড়ো দুধ উপর দিয়ে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।